বোন, সুযোগের সদ্ব্যবহার করো। ভাগ্যলক্ষ্মীর হাতের টিকা পরে ভাগ্যলক্ষ্মীর বিসর্জনের ব্যবস্থা করে এসো। আমাকে এইভাবে বরণ করে নেওয়ায় আমি সত্যিই খুব অভিভূত, কিন্তু তা সত্ত্বেও আমার একটা অভিযোগ আছে। সিংহলে সুখ আছে, শান্তি আছে, খেতে ফসল আছে, মানুষের মুখে হাসি আছে, প্রগতি আছে, উন্নয়ন আছে, কিন্তু যার হাত ধরে দেশের এত সমৃদ্ধি তার প্রতি কারোর কোনো নজর নেই। আপনি কার কথা বলছেন বলুন তো? আমি আমাদের রাজকুমারী খনার কথা বলছি। সে দেশের ভাগ্যলক্ষ্মী, তার কপালের জোরে দেশের এত কল্যাণ হচ্ছে, কিন্তু শুধুমাত্র স্বার্থপরের মতো নিজেদের কথা ভেবে তার কথা ভুলে গেলে চলবে? সে কি তার সারা জীবন সিংহলে বসে সিংহলের কল্যাণের জন্য তার সারা জীবন উৎসর্গ করে দেবে? তার জীবন যাতে স্বাভাবিকভাবে চলে সেই সুযোগ আমাদের দিতে হবে না? খনা শিক্ষার অধিকার পেয়েছে, অস্ত্র চালনা করাও শিখেছে, রাজকন্যা হয়েও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার অধিকারও সে পেয়েছে। তাহলে কোন স্বাভাবিক জীবনের কথা বলছেন সেটা তো বুঝতে পারছি না। কেন? একজন নারীর জীবনে যা সব থেকে গুরুত্বপূর্ণ, বিবাহ। খনার বিবাহ দিতে হবে না বুঝি? বয়স তো প্রায় অতিক্রান্ত হতে চলল। খনার ভবিষ্যৎ নিয়ে আমরা যথেষ্ট চিন্তা ভাবনা করি। কেউ যদি মনে করে থাকে যে আমরা ততটা গুরুত্ব দিয়ে ভাবিনি, তাহলে সে ভুল করছে। তাই নাকি? তাহলে দয়া করে বলবেন আপনারা কি ভাবলেন? খনার বিবাহ যথাসময়ে স্থির করা হবে। সেই সময় বোধহয় আর আসবে না। কারণ বিবাহ হলেই তো খনাকে সিংহল ছেড়ে চলে যেতে হবে। তাই দেশের আর দশের কথা ভেবে কেউই হয়তো খনাকে হাতছাড়া করতে চাইবে না। কিছু মনে করবেন না,
আপনি কিন্তু অকারণে আমাদের দোষারোপ করছেন। রাজকুমারীর বিবাহ হোক সেটা আমরা সকলেই চাই, কিন্তু কতকগুলো দুর্ঘটনার কথা জানতে পারলে আপনিও আশঙ্কিত হয়ে পড়বেন। তখন আর আমাদের ভাগ্যলক্ষ্মীকে অন্য দেশে বিবাহ দেওয়ার কথা ভাববেন না। কি ঘটনা? সভাপতি মশাই, আপনি বলুন, রাজকুমারীকে অপহরণ করার পর কি ঘটেছিল? হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে একবার আমাদের রাজকুমারীকে অপহরণ করে দ্বীপরাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তখন একটা আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়ে যথেষ্ট পরিমাণ। আমি সব বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো আর সমাজের রীতিনীতিকে উপেক্ষা করা যায় না। একজন নারীর বিবাহ না হলে সে স্বামী সেবা করার সুযোগ পাবে কিভাবে? আর পুণ্য লাভে স্বর্গ লাভই বা হবে কিভাবে তার? একদম সত্যি কথা। নিজেদের স্বার্থের কথা ভেবে কেউই নিজে থেকে উদ্যোগী হবে না। তাই আমি নিজেই চালুক্য দেশের রাজা মহারাজা বিষ্ণুবর্ধনের কাছে খনার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। সে দেশের রাজকুমার যথেষ্ট সুদর্শন, বিদ্বান, বীর। তাই তার সাথে খনার বিবাহ হলে সে সুখীই হবে, তার মঙ্গলই হবে। কিন্তু তা বলে কাউকে কিছু না জানিয়ে এইভাবে প্রস্তাব দেওয়াটা কি? প্রস্তাবই তো দিয়েছি জয়দ্রথ, বিবাহ তো দিয়ে দিইনি। আর শুনলে খুশিই হবে। এই বিবাহ হলে সিংহল যথেষ্ট উপকৃত হবে। সিংহলের কি উপকার হবে কন্যিমা? আসলে চালুক্য দেশ যথেষ্ট বিত্তশালী আর প্রভাব প্রতিপত্তি সম্পন্ন রাষ্ট্র। তাই সেই দেশের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারলে সমুদ্র বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আর তাতে আমাদের সিংহল আরো অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। কিন্তু সেই সৌভাগ্য কি আমাদের হবে? এ কথা বলছেন কেন খাদ্যমন্ত্রী মশাই? তারাও তো যথেষ্ট। দিদি, ওটা দাও তো। কি এটা? নিজেই খুলে দেখুন না। ওটা কি বলো তো? মনে হয় আমার মৃত্যুর ঘোষণাপত্র। মানে? আশ্চর্য! কি ব্যাপার সভাপতি মশাই?
চালুক্য দেশের রাজা সম্মত হয়েছেন? কেন হবেন না? খনা তো আমাদের হীরের টুকরো মেয়ে। তাকে যে পুত্রবধূ হিসেবে পাবে সে তো নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। একদম ঠিক কথা বলেছ। তা চূড়ান্ত কথাবার্তা কবে হবে বোন? সম্মতিপত্রে যা লিখেছেন তা দেখে তো মনে হচ্ছে ওনারা কিছুদিনের মধ্যেই খনাকে দেখতে সিংহলে এসে পৌঁছবেন। এখন তারা এলেই আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যে খনা যাদের সন্তান তাদেরকে অন্ধকারে রেখে এরকম একটা সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে? হ্যাঁ ঠিকই তো, কারণ তারা একবার আসুন, তারপর যা সিদ্ধান্ত নেওয়া সেটা নেওয়া যাবে। না, এবার দিদি আর মহারাজের প্রত্যাবর্তনটা সত্যি প্রয়োজনীয় হয়ে পড়েছে। না হলে এনারা নিজেরাই দেখছি একটা কাণ্ড করে বসবেন। আমি বলবো সিদ্ধান্তটা ওনাদেরই নিতে দেওয়া হোক, সেটাই উচিত হবে। ঠিকই, হাজার হোক বাবা মা বলে কথা। বেশ, তবে আপনারা এটা ভাববেন না যে আমি হাল ছেড়ে দিচ্ছি। খনা মায়ের একটা গতি না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। কি খবর? সব পরিকল্পনা মতেই চলছে। পালকি পাঠানো হয়েছে? আপনি কোনো চিন্তা করবেন না, পালকি অনেকক্ষণ আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ বুঝতে পারবে না তো পালকিতে কারা আসছে? কেউ টের পাবে না, কারণ ওই পালকিতে সাধারণত উচ্চপদস্থ রাজকর্মচারীরাই যাতায়াত করে। আর পালকির নিরাপত্তা? বিশ্বস্ত সেনারা সাধারণ রক্ষীর বেশে পালকিকে পাহারা দিয়ে নিয়ে আসছে। অর্থাৎ ওনাদের নিরাপদ প্রত্যাবর্তনটা এখন শুধু সময়ের অপেক্ষা। যারা বুদ্ধিমান তারা কখনোই বর্তমান নিয়ে বাঁচে না, তারা ভবিষ্যতের কথাও চিন্তা করে। কিসের ভবিষ্যৎ বোন? আমাদের দেশের ভবিষ্যৎ দিদি। আজ নয় সিংহলে উপতিষ্যের মতো একজন মানব দরদী রাজা রয়েছে, কিন্তু কাল তার অবর্তমানে কি হবে? কে ধরবে দেশের হাল? আচ্ছা রাজপুরোহিত মশাই, রীতি অনুসারে উপতিষ্যের অবর্তমানে সিংহাসনে বসার অধিকার কার আছে? সেরকম বললে তো রাজকুমার মহানামারই। মহানামা? মহানামা বসবে সিংহাসনে আর মুকুট পরে দেশ শাসন করবে? কি করে সম্ভব সভাপতি মশাই? তাকে তো বন্দি করে রাখা হয়েছে, তার মুক্তির তো কোনো আশাই নেই। হ্যাঁ জানি, কিন্তু সেক্ষেত্রে তার পুত্র সন্তান হলে। মহান আমার পুত্র সন্তান? কে দেবে তাকে সন্তান সুখ? আমাদের ছোট বউরানী দেবী সমৃদ্ধি? কিন্তু কুণ্ডলীর দোষে তো সে কোনদিনও মাই হতে পারবে না। তাহলে আর কি করে আপনাদের রাজকুমারের উপরে আশা রাখা হচ্ছে রাজপুরোহিত মশাই? সবার সামনে কারো অক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে কোনো সমস্যার সমাধান কি করা যায়? কিন্তু এই অক্ষমতা যে দেশের ভবিষ্যৎ বিপন্ন করছে দেবী।
তাহলে এখন কি হবে রাজপুরোহিত মশাই? কখনো ভেবে দেখেছেন আপনারা? নাকি এটাই ধরে নিয়েছেন যে খনা যখন সিংহলেই থাকবে তখন রাজদণ্ডটা তার হাতেই তুলে দেবেন? কি ভাবছেন আপনারা? একজন নারীর হাতেই সর্বোচ্চ ক্ষমতা আপনারা তুলে দিতে চান? একজন নারীকে দেশের রাজা করে দিতে চান? না, আসলে আসলে আর কিছুই না। আসলে আপনারা এটা নিয়ে ভাবেননি। গাফিলতি, তাই না? এতদিন যা হওয়ার হয়েছে, এখন আমিও দেখব সিংহলের ভবিষ্যৎ কি করে অন্ধকারে থাকে। বোন, এই অন্ধকারটা কি করে ঘোচানো যায় বলো তো? কেন? মহান আমার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করলেই তো সমস্যা মিটে যায়। আমরা তো মহান আমার দ্বিতীয় স্ত্রীর কাছে একটা পুত্র সন্তান আশা করতেই পারি। সবার তো আর একরকম অবস্থা হয় না। কিন্তু বোন, বিবাহটা কি নির্বাসন কক্ষেই হবে? রাজপুরোহিত মশাই, নির্বাসন কক্ষে কি বিবাহের মতো শুভ কাজ সম্পন্ন করা সম্ভব? কেন? কেন নির্বাসন কক্ষে হতে যাবে দিদি? মহান আমাকে মুক্ত করে দেওয়া হবে? এসব কি বলছেন আপনি? রাজকুমার দেশদ্রোহিতার অপরাধে বন্দী, তাকে মুক্ত করার কথা আপনি ভাবছেন কি করে? হ্যাঁ, যে দেশের রাজার গলায় তরবারি ধরতে পারে তার তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। না হয় আমাদের মহারাজ দয়া করেই... সেদিন প্রধানমন্ত্রী মশাইও তো আমার গলায় তরবারি ধরেছিলেন। কই, তাকে তো কোনো শাস্তি দেওয়া হলো না। তার জন্য উনি যথেষ্ট লজ্জিত খাদ্যমন্ত্রী মশাই, ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু কিন্তু আমাদের কুমারের তো কোনো অনুশোচনাই নেই। আর কোনোদিন অনুশোচনা হবে বলেও মনে হয় না। না দেবী আবেরি, সিংহাসনের উত্তরাধিকারের সমস্যাটা আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু তার জন্য কুমারকে মুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়।